বাজার থেকে আজকে দেখো এখানে এনেছে লোটে মাছ, এটা আছে রুই মাছ, আর ওখানে আছে বেলে মাছ আর কই মাছ। এই 4 রকম মাছ ওর বাবা নিয়ে এসছে। আমি নিচ থেকে একদম ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়ে চলে এসেছি ওপরে। আর বন্ধুরা দেখো এখানে আম এনে ওর বাবা আগেই ধুয়ে রেখে দিয়েছে। জলটা ঝরে গেলে তখন আমি তারপরে তুলে রেখে দেবো ফ্রিজে। আর এখানে দেখো সবজি নিয়ে চলে এসছে। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 10টার একটু বেশি বেশি হবে, মানে 10টা 15-20, কারণ ওই 9টার যে জল আসলো তখন নিয়ে এসেছিলো সেই মাছগুলো কিন্তু আমি 9টার জলেই ধুয়ে ওপরে আনলাম। আর বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু পার্তে মাছ কোনো মতেই ওপরে ধুই না। এই সিঙ্কটার মধ্যে ধুলে কিন্তু খুব গন্ধ হয়ে থাকে। আর এই ব্যাগের মধ্যে আছে কিছুটা আলু। আর আজকে না রান্নার আমার মানে আমি ছুটি নিয়েছি রান্না থেকে, তো রান্না করবে ওরা বাবা আর মেয়ে। তো মেয়ে দেখো ওখানে পেঁয়াজ কাটছে। আর এই চপারটা পিজিয়নের অনেক দিন আগে কিনেছিলাম বন্ধুরা, যখন প্রথম বেরিয়েছিল তখন নিয়েছিলাম। আমি 2-1বার নিচে ইউজ করেছিলাম, তারপর থেকে ওপরেই রাখা ছিল। তো মেয়ে তো অত ভালো করে পেঁয়াজ হাত দিয়ে কাটতে পারে না, তো আজকে মনে করে কিন্তু এটা নামিয়েছি। আর ভীষণ ভালো কিন্তু দেখো চপ হয়, এই দেখতে পাচ্ছ। মেয়ে বলছে যে আরও মিহি করব, তো ও আর একটু কিন্তু করছে। যাই হোক আজকে রান্নার দায়িত্ব গিয়ে পড়েছে দুজনার। আর এই রান্নাটা তো দুজনে মিলেই করছে, দেখতেই পাচ্ছ। একজনা দিয়েছে রসুন আর একজনা দিল পেঁয়াজ। ওই যে পেঁয়াজটা চপ করলো সেটা। এটা কি রান্না করবে বলো তো? আজ প্রথমবার কিন্তু আমার হাজব্যান্ড রান্না করবে লোটে মাছ। তো মেয়েকে আমি বলে বলে দিয়েছি, আর মেয়ে বলে দিচ্ছে বাবাকে। তো দুজনা মিলেই করছে। ওরা দুজনা আমাকে বলছে তুমি এখান থেকে চলে যাও, যে আমরা দুজনাই কিন্তু করে নেব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটুখানি আমি পেছন দিয়ে শ্যুট করছি যে ওরা কি করছে সেটা তোমাদেরকে এক ঝলক মানে আমি দেখাই যে হ্যাঁ ওরাই রান্না করছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সামনে নেই, পেছনে। তো অনেকক্ষণ আমি চলে গিয়েছিলাম, তারপরে আমি এসেছি। দেখতে পাচ্ছ পুরো স্নান হয়ে গেছে একদম। আজকে তো ওয়েদার অনেক ভালো। তারপরেও এখানে রান্না করছে পাবদা মাছের আলু দিয়ে। আমি বলেছিলাম হালকা একটু গ্রেভি রাখতে। যাই হোক সে তার পছন্দ মতন রান্না কিন্তু করেছে। আর দেখো তেল ছিটকে কিভাবে গিয়েছে সামনের যে ওয়ালটা সেটাতে। একটু যদি ওভেনটা টেনে সামনে দিকে করতো তাহলে কিন্তু হতো না। যাই হোক পরে আমি পরিষ্কার করবো, ওই সব দায়িত্ব আমার। ওরা দুজনা কিন্তু রান্না করে কিচেনকে রেখে দিয়ে চলে গেছে, তো আমি গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এই দেখো এখানে করছে লোটে মাছের ঝুড়ো। তো ঝুড়ো না একটু গায়ের সাথে বেশি মাখা হয়েছে, যাই হোক। আর এই হচ্ছে পাবদা মাছের মানে যাই হোক ঝাল টাইপেরই হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে তাই না? আর আমি কিন্তু অনেক লেটে আসলাম, ওদের রান্না বান্না হয়ে গেল তারপরে কাজে আসলাম। আর রান্না বান্নাটাই কিন্তু সব নয়, দেখবে রান্নার বাইরেও কিন্তু প্রচুর কাজ আমাদের থাকে। তো সেই কাজগুলো আমি করে নিচ্ছি। তবে আজকে বেশ কিন্তু একটু রিল্যাক্স আমার ফিল হচ্ছে। সকালের দিকটা মানে রান্নার জন্য যে পরিশ্রম হয় সেটা কিন্তু আমার হয়নি। আর দেখে রান্নাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। খেয়ে কেমন হয়েছে পরে তোমাদেরকে কিন্তু জানাবো। আজকে কিন্তু পরিবারের সবাই মিলে আমরা সংসারটাকে সামলাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে বাপ মেয়ে মিলে রান্না, আর তারপরে আমি এই সমস্ত কাজ। তবে ওর বাবা কিন্তু এর আগেও অনেকটা কাজ করেছিল, কিছু ধোয়া কাচা ছিল, সেটা সকাল সকাল কিন্তু ওর বাবা ধুয়ে টুয়ে দিয়েছিল। আমি না আজকে সকালবেলা কিচ্ছু মানে ক্যামেরা অনই করিনি। আর কালকে যে ভিডিওটা পোস্ট করব জানো তো সেটা আপলোডই হচ্ছিল না, সেটা তো একটু সমস্যা হচ্ছিল। সকাল থেকে কিন্তু আমি ওটা নিয়েই বসেছিলাম, সেই কারণে না আরও আমি ক্যামেরা অন করে কিচ্ছু তোমাদের সামনে করতে পারিনি। ভাবলাম যে না আপলোড যদি ঠিকঠাকভাবে না বসাতে পারি তাহলে তোমরা আজকে ভিডিওটা মানে পাবে না। তো সেই কারণেই আমার অনেকটা আরও ওদিকটা লেট হয়ে গেছে। যাই হোক আমি অনেকটা লেটে এসেছি, তারপরেও কিন্তু অনেকটা কাজ আমি আজকে একসাথে করব। আর তোমরা কিন্তু আমার সাথেই থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আজকে সকালবেলা মেয়ে চা বানিয়েছিল, লিকার চা, ওর জন্য আর ওর বাবার জন্য। দুজনেই কিন্তু বানিয়ে খেয়েছিল, আমি কিন্তু কিচ্ছু বলিনি। যাই হোক চাটা বানাতেও পারে। আর তোমরা তো জানোই যে আমার হাজব্যান্ড হচ্ছে একদমই কিন্তু লিকার চা পছন্দ করে না। তবে মেয়ের কাছে কিন্তু একটু একটু জব্দ হয়ে যাচ্ছে জানো তো। মেয়ে যখন বলছে না পাপা সকালবেলা খালি পেটে তুমি খাবে না, দেখছি মেনে যাচ্ছে। আমার কথা কিন্তু মানছে না, মেয়ের কথাটা মেনে নিচ্ছে একদম সাথে সাথে। বলছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু আদা দিয়ে বানা, নাহলে একটু লেবু চা বানা, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর সকালবেলা লেবু চা কিন্তু একদম শরীরের জন্য হেলদি নয়। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করে লেবু চা। আমি পারতে কিন্তু জানো তো লেবু চা দিই না, অ্যাসিডিটি হয়ে যাবে। ওই যে চিনি আর লেবু একসাথে যে হয় না, সেটা খেলে কিন্তু শরীর খারাপ করবে।
যাই হোক, লিকার চা বানিয়ে দুজনা মিলে খেলো আর আমি খেলাম জল। তারপরে সকালবেলা কি খেয়েছি বলো তো আমরা? আমি খেলাম মুড়ি দিয়ে, আম দিয়ে, ছাতু দিয়ে মেখে খেয়েছিলাম। আর ওদের জন্য কালকের যে বাসি ভাত ছিল, সেই বাসি ভাতটাকে আমি কী করলাম বলো তো, আলু পেঁয়াজ ভাজা করেছিলাম আর তার সাথে ডিমের অমলেট করে দিয়েছিলাম। তো এই দিয়েই কিন্তু ওরা দুজনা খেয়েছে। আর তারপর থেকে আমি তোমাদের সামনে এসেছি। আর এই মেয়ের রুমটা তো যাচ্ছে তাই হয়ে থাকে জানো তো, ওটাকে একটু গুছিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখানে। বেডশিটটা তুলিনি, তবে 2-1 দিনের মধ্যেই কিন্তু বেডশিটটা তুলবো। তবে মেয়ে তো এখানে ঘুমোয় না, মাঝে মাঝে মানে এর মধ্যে যে এসছে মেয়ে, 1 দিন না 2 দিন মনে হয় ও ঘুমিয়েছিল ওই রুমে। আর তাছাড়া কিন্তু বাকি দিন আমাদের সাথেই ওই রুমটাতে কিন্তু মেয়ে ঘুমোয়। আসলে কি বলো তো, মেয়েকে ছাড়া না আমার একদমই ঘুম আসে না, মানে ভালো লাগে না। মেয়ে যদি ওখানে ঘুমোয় না, আমি শুধু ডাকতে থাকি বাবা নাই বাবা নাই, অস্থির লাগে। মানে আসলে তো ছোট্ট থেকে আমার সাথেই ও ছিল, এতদিনের অভ্যাস তো। আর দেখবে মেয়েও যখন প্রথম আসে তখন কিন্তু মেয়ে দৌড়ে আমার ঘরে চলে আসবে, এসে শোবে আর আমাকে বলবে আমার কাছে একটুখানি ঘুমাও। মানে মেয়েরও সেই অভ্যাস হয়ে গেছে তো, 1 বছর হয়ে গেছে কিন্তু মেয়ে প্রায় আমাকে ছেড়ে আছে, তারপরেও কিন্তু মেয়ের সেই অভ্যাসটা যায়নি। আর বন্ধুরা দেখো, কিচেন কিন্তু অপরিষ্কার ছিল, তারপরেও কিন্তু অতটাও না নোংরা। ওর বাবা গুছিয়ে করে। আর কি করেছে জানো, ওর বাবা রান্না করতে করতে এই একটা কড়াই ওর বাবা কিন্তু ধুয়ে, জানো তো, মুছে একদম মানে পরিষ্কার করে মেজে ধুয়ে রেখে দিয়েছে। আমি বললাম কেন রেখেছো কেন? আমার তো মানে হাউসের পরের জন্য রেখে দিই। বলছে যে ও আচ্ছা, আমি তো করে ফেলেছি, যাই হোক জমিয়ে রাখা আমি পছন্দ করি না, সেই জন্য। আর আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর আছে কিছু বাসনপত্র, সেগুলোকে মানে রাতেরবেলা অবধি তো কিছু না কিছু বাসন বেরিয়েই যাবে, তো সেগুলোকে রাখবো তখন, ওই টাবটার মধ্যে রেখে দিই। আর বন্ধুরা, আমার চিমনিতে কিন্তু ভালোই তেল জমেছে, তবে আজকে আমি পরিষ্কার করব না, 2-1 দিনের মধ্যেই কিন্তু কিচেন আবার মানে চিমনিটা পরিষ্কার করতে হবে। মধুমিতা আমাকে জানিয়েছিল যে ও রথযাত্রায় মানে জগন্নাথের পুজো করে, ও রথ আছে ছোট্ট একটা, ও খুব সুন্দর করে ওটাকে সাজায়। তা আমি বলেছিলাম আমার প্রোফাইল পিকচারে দিতে, তাহলে আমি দেখতে পাবো। ও কিন্তু আমার কথা অনুযায়ী দিয়েছে। বন্ধুরা তোমরাও কিন্তু দেখতে পারো, ওর যে রথটা কি কিউট, খুব সুন্দর, ছোট্টর মধ্যে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে ওর রথের জগন্নাথকে। আর রথ নিয়ে হয়তো ও বেরিয়েও ছিল, রাস্তাতে রাস্তাতে একটু একটু যায় না, খুব ভালো লাগে কিন্তু এই ছোট্ট ছোট্ট রথগুলো দেখতে। আর আমি জানো তো রথে কিন্তু গিয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, তো ভেবেছি আমি শর্টসে তোমাদের সাথে শেয়ার করব। আর ওইরকমই ওর মতন ছোট্ট রথ একটা কিন্তু আমি দড়ি ধরে টেনে উঠছিলাম। আর এই ছোট্ট রথটাকে কিন্তু খুব সুন্দরভাবে টানা যায়, বড় রথগুলো দেখবে খুব ভালোভাবে টানা যায় না, আর খুব ভিড় থাকে, খুব অসুবিধে হয়। আর এই ছোট্ট রথ আমি রাস্তায় পেয়ে কিন্তু একটা আমি দড়ি মানে টেনেছিলাম। আর বন্ধুরা জানো তো আমার কপালটা এত ভালো, আমি যে রথ দেখতে গিয়েছিলাম ওখানে গিয়ে কিন্তু আমি রথের প্রসাদ আর চিনি আর কলা দেয় না, যাই হোক আমি কলা প্রসাদ পেয়েছিলাম, একদম সেই বড় রথের ওখানে দিচ্ছিল। তো আমি হাত বাড়ালাম, তো আমার ভাগ্যে এসে জুটলো একটা গজা, একটা কলা, আর কিন্তু জানো তো সেই একদম মানে জগন্নাথের চরণের যে ফুল, সেই ফুল কিন্তু আমি পেয়েছি। তো সেই ফুল নিয়ে কিন্তু আমি আমার যে লকারে সেখানে কিন্তু আমি রেখেছি। তো এটা কিন্তু আমার কাছে মানে অনেক সৌভাগ্য, মানে পুণ্য আমি অর্জন করেছি, এটা আমার মন থেকে বিশ্বাস। আর তোমাদেরকে বলেছিলাম যে এই দিনে তোমরা একটা ফুল নিয়ে, যারা না পাও তারা কিন্তু এটা করতে পারো, এটা কিন্তু সত্যি বলছি ভাগ্য খোলে। তো সেই কারণে আমি না ভীষণ লাকি, আর ওটা পাওয়ার পর আমি তোমাদের সাথে শর্টসে সেটা শেয়ার করব যে আমি কি কি পেয়েছি। আর এই দেখো বন্ধুরা, রান্না না করলে কী হবে, কত কাজ থাকে দেখেছো। আমি কিন্তু কিচেনকে একদম পরিষ্কার করে রেখে দিলাম, এখনও কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া পরে করবো। আর ওর বাবা কিন্তু গিয়েছে কি বলতো, মাথায় রং করেছে, সেই রং মাথায় যে হেয়ার কালার হয় না সেটাই কিন্তু করেছে। তো ধুতে গেছে, মেয়ে স্নানে গেছে, তো আমি ভাবলাম এই ফাঁকে আমি এই কাজগুলো চটপট কিন্তু করে ফেলি। আর দেখো এই সিঁড়ি ঝাড় দেওয়া কিন্তু একটা খুব কঠিন কাজ, আর আমি তোমাদের সাথে দেখাচ্ছি ক্যামেরা ধরে না, সেই জন্য কঠিন বলছি, নাহলে তেমন নয়, হয়তো ঝাড়ু দিতে দিতে আমি একেবারে নিচে চলে যাব। কিন্তু যেহেতু আমি ক্যামেরা করছি, তোমরা বুঝতেই পারছো ক্যামেরা কিন্তু বারবার গিয়ে গিয়ে আমাকে ধরতে হচ্ছে, সে কারণে কিন্তু কাজটা মানে একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক,
তবুও আমি কাজটা কিন্তু সুন্দর করে সারাদিনে করার চেষ্টা করছি। আর এইখানে না একটা সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে ওর বাবা, দেখো খুব পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের তিনজনেরই কিছু কিছু কিন্তু কাজকর্ম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।